সুবর্ষক মনে মনে ভাবছেন কি এই খেলায় হারিয়ে বলো জিতলিয়ে বলো, কেননা যদি জয়লাভ হয় আমার তাহলে আমি কারোর কাজে চলব, আর যদি পরাজিত হই তাহলে অনাদিরাদির প্রাণ গোবিন্দ আমার কাজে চলবে। এই ভেবে তারা খেলা আরম্ভ করেছে। মহাজন বলছেন কি এই মতো বাটে খেলা আজ আরম্ভ হইল, সগনে গম্ভীর ভাবে আজ খেলিয়া চলিল। চলিলে আজ এমন ভাবে যখন রাখাল করে খেলা আরম্ভ করে দিয়েছি, এবার খেলার পালা পড়েছে কার? অনাদিরাদির প্রাণ গোবিন্দ কানুর আর সুবলের। এই গোপালে ভাই বাড়ি দেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সম্মানিত ভদ্রবৃন্দ, আপনাদের অনুমতি পেলে আমরা আনন্দ মেলার প্রসাদ বিতরণ করতাম, আনন্দ মেলার প্রসাদ বিতরণ করতাম। এবার খেলার পালা পড়েছে অনাদিরাদির প্রাণ গোবিন্দের কানাইয়ের আর সুবলের। প্রাণ গোবিন্দ কানাই যখন সুবলের বদনের দিকে কয়েকবার লক্ষ্য করেছি, এবার সঙ্গে সঙ্গে খেলায় মন ভেঙে গেছে। খেলা ঠিক সেই সময় অনাদিরাদির প্রাণ গোবিন্দ যখন প্রাণ গোবিন্দ হারিয়ে গিয়েছে, বলরাম বলছে নরসিরা কানুর পক্ষ নিয়েছিস, ভেবেছিলি আজ তুই তারার কাঁধে চড়িবি, কিন্তু তোদের মনের বাসনাটুকু পূর্ণ হলো না। আজ কৃপা করি ওই বংশী বটের ছায়ায় নিয়ে আমাদের ফিরিয়েছি। তখন সমস্ত রাখালগণ সম্মিলিত হই আর শ্রীরাম সুদাম করছে নাকি বলরামকে সঙ্গে নিয়ে
স্ত্রী বংশীবটির ছায়া গমন করছে, কিন্তু কেমন করে যাচ্ছি? আজি সুবর্ণক প্রিয়া সঙ্গে আজি বসলয়া দিয়া আজ শ্রীরাম সুরাম বলরামকে সঙ্গে নিয়ে চলছিল। আর মনে মনে ভাবছেন কি আবার ওকে লিবা যাবে তাকি বলে হরি বলে তুমি ভোজনে সমস্ত রাখালগণ করিলেন কি এই দেবী সমস্ত রাখালগণকে সঙ্গে নিয়ে আজ ওই বংশীবটির ছায়ায় উপস্থিত হয়েছে। যখন বংশীবটির ছায়ায় নিয়ে মিলিত হয়েছি তখন কোথায় কাত প্রাণ গোবিন্দকে দেখি দাদা বলরাম বলছেন ওই কানাই মধ্যাহ্নকাল হয়েছে। গোচরণে আসার সময় আমি মানন্দ রায়কে কথা দিয়েছিলাম অগমা তোমার গোপালের জন্য কোনো চিন্তা করো না, আজ আমি মা হই যখন তোমার গোপালের তোলা হবি তখন আমি সেবা করিয়ে দিব হরি। চলো ভাই আজ আমরা ওই বংশীবটির ছাই কিছু খেয়ে নি। আজ সমস্ত রাখালগণ ভোজন শেষ করি বংশীবটির ছায়ায় নিদ্রা যাচ্ছি। সেদিকে অনাদির আদির প্রাণে গোবিন্দ সুবল সখাকে ডেকে ডেকে বলছি প্রাণীর সুবল সুবল রে প্রাণের সুবল যখন এমন ভাবে সুবল সুবল বলে ডাকছি তখন সুবল বলছে না কানাই কানাই এমন ভাবে ডাকছিস কেন গো? বলছে এমন ভাবে ডাকছি কেন জানিস না? বলছে না ভাই তোর কি হয়েছি আমার কাছে করে বল। বলছে হাই 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 তুই আমার মরমী সখা হয়েও আমার মনের কথা বুঝতে পারিস না। আমার কি হয়েছে জানিস? তবে শোন আমার বেদনা হয়েছে আমার বেদনা হয়েছে ঈশ্বরের তোর কাছে বেদনা হয়েছে ঈশ্বরের তোর কাছে বেদনা হয়েছে। তবে তারা আজ তোর জন্য ঔষধ নিয়ে আসি। বলছে ওরে সুবল সখা ঔষধ এনে দিবে কোথায়? বলে বেদনাটা আমার অঙ্গের হয় নাই ভাই, বেদনাটা হয়েছে সঙ্গে। আমি আমার মনের ভিতরে হা কৃষ্ণ কৃষ্ণ আগুন জ্বলছি, সে আগুনে বাবু কেমন করে বলছে সুবল
সে এখন নিভাবে কেমন করি আজ আমায় বল। সুবল সখা বলছে কানাই তুই যে আমায় কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না, এবার আমায় বুঝি বল তোর কি হয়েছে। বলছে আমার কি হয়েছে জানিস? তবে শোন। ওই আমার পিপাসায় প্রাণ গছে নয়, ওই আমার পিপাসায় ওই আমার পিপাসায় প্রাণ কেন গছে না, ওই পিপাসায় প্রাণ গছে না, ওরে চলে রে শুয়া। ওই যমুনায় যাই, আমার পিপাসায় প্রাণ বাঁচে না, ওই রে চলে রে ওই আমি যমুনায় যাই, ওই আমার পিপাসায় প্রাণ বাঁচে না। সুবল বলছে কানাই এখন আমি ভালো করে বুঝেছি এটা কোনো পিপাসা নয়, এটি হচ্ছে তোর প্রিয়ার আশা। যমুনায় যাবি? আমি প্রতিদিন বলাই দাদাকে মিথ্যা কথা বলে তোকে যমুনায় নিয়ে যাই, আজ আমি বলাই দাদাকে মিথ্যা কথা বলে যমুনায় নিয়ে যেতে পারি। কানাই বলছে আরে শুভ, দাদা কি মিথ্যা কথা বলতে কে বলেছে শুনি? তখন বলরাম তখন বলবি, তখন তুই বলবি জীবনে লাগি জীবনে গেল পাই তো জগমি যমুনার জল। জলের আরেক নাম হচ্ছে জীবনার, রাধারানী হচ্ছে আমার জীবন। এই বিবি অনাথ রাধের প্রাণ গোবিন্দকে সঙ্গে নিয়ে সুবল সখা ওই রাধা কুণ্ড তীরে গমন করছে, কিন্তু কেমন করে যাচ্ছে? সুবল দিয়া সঙ্গে আয়ো গো, সুবল দিয়া সঙ্গে গোপিন বিহার রঙ্গে বললে সুবল দিয়া সঙ্গে
প্রাণ গোবিন্দকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডতে উপস্থিত হয়েছি, এদিকে ভ্রমর কৃষ্ণ সুরি কৃষ্ণ গুণগান করছি, আর কোকিল করছে নাকি কৃষ্ণঙ্গের গন্ধপি কুহ কুহ সুরি ডাকছেন হরিবল। আর যখন প্রাণ গোবিন্দ সুবল সুমাকে সঙ্গে নিয়ে রাধা কুণ্ডতে উপস্থিত হয়েছি, সেদিকে হংস হংসরা বলছে, কে গো, কে তুমি? রাধা ছাড়া রাধানাথ, এই রাধা কুণ্ড তীরে শোভা পায় না আমার রাধা রানী বিনা হরিবল। আজ ওই রাধা কুণ্ড তীরে ছিল সুবলের চম্পকদের বিগ্রহ, আর সুবল করলে কি, আমি আসো বল চম্পকেরি দল, সুবল চম্পকেরি মন হরে গতে মালা, মন হরে গতে মালা, প্রসারী মালা করে কহে গিরি ধরে নেড়ে নেড়ে মোর বাইয়া, আর অক্ষি অনুপম চম্পকেরি দাও তুমি সমগরে দেও করণীয়। আজ যখন সুবল সকা যখন অনাদিরাজের প্রাণ গোবিন্দের গলে এমন চম্পক ফুলের মালা পরিয়ে দিয়েছি, অনাদিরাজের প্রাণে গোবিন্দ কানাহাই আমার, অনাদিরাজের প্রাণ গোবিন্দ কেঁদে কেঁদে বলছে প্রাণীর সুবল, কেন তুলো তুই দিলি এমন চম্পক ফুলের মালায় আমায়? আরে সুবল চম্পক বরণে যে শ্রীমতী প্রেম মহিলা রানী, আজ তুই মালা দিয়ে আমার রাধার বিরহ জ্বালিয়ে দিলি। সুবলের প্রাণীর সুবল, এখানে যে রাধা রেখে চারাই প্রাণের রাখা যাবে না। অসুবল তুই তো জানিস ভাই, চম্পক বরণে যে শ্রীমতী প্রেম মহিলা রানী, আজ কেন তুই দিলে এমন চম্পক ফুলের মালা? আজ চম্পক ফুলের মালা দিয়ে আমার রাধার বিরহের অর্থ বোঝাবি। সুবল এখানে যে আমি রাধারানীকে ছাড়া বাঁচিতে পারি না, কৃপা করে আমার রাধারানীকে এনে দেখা, তা না হয় ওই রাধা কুণ্ড তীরে আমি আমার প্রাণ বিসর্জন করে দিব। যখন এই কথা বলেছি কানাই, সুবল বলছে, ও কানাই, আমি দিবসে কেমনে যাই বনে রাধা কোথায় পাই, অনুচিত কথা বলো ভাই, রাধার নন্দিনী করে খেতারে আনিতে পারে, আরে কেমনে সাহস করি যাই। ওখানাই আমি আজ রাই তারিখে কিছুতেই তোকে এনে দিতে পারিব না হরিবল। যে এই কথা বলেছি, অনাদি আদির প্রাণ গোবিন্দ নয়ন জলে বেশি কেঁদে কেঁদে বলছি, সুবল, অরে সুবল, আমি যে রাধারানীকে ছাড়া আমি বাঁচিতে পারিব না ভাই। তুই আমার মরমী সকা, তুই বাই হয়ে যদি বাইয়ের বেদনটুকু না বুঝিস, বাই হয়ে যদি বাইয়ের কষ্টটুকু না বুঝিস, তাহলে এই জগতে কোনো বাইয়ের বেদনটুকু বুঝবে না। অসুবল আমি আমার মায়ের একমাত্র নীলমণি, আমি যদি জনমের মতো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাই, তাহলে আমার মাখি মা বলিতে কেউ ডাকিবে না। আরে সুবল, যারা ঘরে গিয়ে আমার মাকে মা বলিতে পারে না, যেসব ভক্তগণ গৃহে গিয়ে বাবা বলিতে পারে না,
ভক্তগণ গরগি ভাই 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 বলে ডাকিতে পারি না। ওরে শুভ সেই একমাত্র জানে ভাই হারানোর কত বেদনা। শুভরের মা নাই গৃহে যার সংসার অন্যথা দেখিলে মায়ের মুখ মুছে যায় শুভদু। ও শুভ শুভরে রে আমার মাবি কেউ জানে না রে। ও শুভরে রে মাবি কেউ ওরে জানে না রে। শুভরে রে আমার মাবি কেউ কেউ জানে না রে। ও শুভরে রে আমার মাবি কেউ ও কেউ জানে না রে। অত্যন্ত সাধনার দান দান নিল মনে রে আমার মা বিনে কেউ কেউ জানে না রে। ও কত সাধনার দান আমি নিল মনি আমার মা বিনে কেউ জানে না রে। ও কত সাধনার দান শুভলিনী পাই জানে একজন ভাইয়ার বেদন এই গো ভাইয়ার জানিবে জানিবে শুভলে রে ভাইয়ে রানে ওরে ভাইয়ে ওরে বেদো ও শুভলে রে ওরে আর জানিবে বলি ভাইয়া একজন ভাইয়া ভাইয়ার বেদ ও সুবল রে এই জগতে আর জানিবে জানিবে খে ও শুভল রে ভাইয়া রানে ওরে ভাইয়ে ওরে ভাইয়ে বেদ শুভ ওরে আর জানিবে আমার দক্ষিণী মা মনে করবে রাইকা রাইকা সে ওরে ভাই যে মা গড়বে হেরাই রাইখাছে হে শুভল রে ওরে জানে
রাইকা সে যে রে ওরে গরবে রাইকা সে বলে রে বলে আর জানে না আমার দুঃখিনী মায়ে অরে গর্বে রাখছে যে ওরে ভাই আমায় গর্বে রাখছে যে রসু বলে রে বল হরি বল হরি ও দুঃখিনী ওরে বলে বেড়াই ওই কাছে রে ওরে ঘরে বেড়া রাখছে যে বলে রে আমার মগিনে অন্যে অন্যে জানে না রে রসুল মামিনে গন্নে ও জানে না রে বলে রে আমার মগিনে অন্যে অন্যে জানে না রে রসুল মামিনে গন্নে ও জানে না রে ওরে পুত্র হারানোর যে কি বেদনা রে এই জগতে আমার মা বিনে অন্যে অন্যে জানে না রে ওরে পুতুল হরি বল হরি বল হরি বল ওরে যাবে না রে ওরে মামিনে ওই জানে না রে ওয়ে মোহন মায়ার সংসারে আপন ভাই মরিলে আরে ভাই পাবে না এই জগৎ জগৎ খাদিলে এ মন মায়ারি সারে ও মন মায়ারি সংসারে আপন ভাই মরিলে ওই পাব না ভাইয়ের জগত জগত কারিলে বলি এই মায়ার সংসার আপন ভাই মরিলে অতই ভাই পাবে না এই জগৎ এ মন মায়ারি সংসারে আপন ভাই মরিলে ওরে ভাই পাব না ওরে জগত জগত করিলে আপন ভাই যদি